তো আমাদের সবার আগে দেখতে হবে যে এই হাত থেকে আমাদের বাম সাইডে যে হাতটা আছে ডিস্টেন্সটা কতটুকু। হ্যাঁ, দেন আমরা ওই ডিস্টেন্সটা অনুযায়ী এই পাশ থেকে এই নিচের পার্টটাকে সেট করবো। দেখেন এইভাবে লাইনটা আমি কিভাবে দিচ্ছি। এভাবে হচ্ছে আমরা এই নিচের পার্টটাকে সেট করবো। ওকে, দেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের হাতের বক্সের শেপ, খেয়াল করেন। প্রথম পার্ট, বক্সের প্রথম পার্ট, এটা হচ্ছে বক্সের দ্বিতীয় পার্ট, যেটা এই অংশের সাথে এই নিচের পার্টটা কানেক্ট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? এরপর আমাদের এইটা যে একটা সিলিন্ডারের মতো একটা শেপ অ্যাড হইলো, চারকোনা টাইপের, এটা আমরা একটা জিওমেট্রিক শেপ দিব এভাবে। দেখেন খানিকটা এরকম আমি যেভাবে দেখাচ্ছি। দেখেন এরকম। হোপফুলি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আসলে এই শেপটা আসলো। দেন বাড়তি লাইন চাইলে আপনারা মুছে দিতে পারেন অথবা আপনার মন চাইলে রাখতে পারেন, ইটস ওকে। কিন্তু এই বক্সের শেপটা ধরাটা খুব জরুরি, কারণ এটাই হচ্ছে পরবর্তীতে আপনাদের ওভারঅল হাতের যে অংশগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এখানে আমরা অনেক গ্যাপ দেখতে পাচ্ছি। খানিকটা গ্যাপ আমরা কমিয়ে এনেছি, বাট এত এর থেকে বেশি গ্যাপ আমরা কি বলুন তো আর আনবো না, বা আমরা এর বেশি গ্যাপ আর রাখবো না। তো আমরা একটু সামান্য এক জায়গায় করেছি, হাতের অংশ দুইটাকে বেশি গ্যাপ দেইনি, কম গ্যাপও দেইনি। তো আমাদের এই দেখার সুবিধার্থে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে স্পেসটা বড় হয়েছে, এই জন্য হচ্ছে আমরা কি করবো এখন এখানে এই যে লুঙ্গির যে ভাঁজটা আছে, লুঙ্গির ভাঁজটার এখানে আমরা কিছু এক্সট্রা আরো লাইনকে অ্যাড করে দিব। ঠিক আছে, এরকম। দেন আপনি চাইলে এই যে পার্টটা আছে এটাকে একবারে কাভার আপ করে ওই পাশে কাজ শুরু করতে পারেন। এটা খুব একটা সময়ের ব্যাপার না। আমরা যে লেন্থে আঁকতেছি এই, ঠিক আছে, এই। দেন এখানে আমরা এটা বস্তার টাইপ শেপ দেখতে পাচ্ছি, তো যার কারণে আমি কিছু লাইনটাকে একটু এক্সপ্যান্ড করে দিলাম। আচ্ছা, তো খেয়াল করেন এখানে আমাদের যে হাতের শেপটা আছে এটাকে আমরা একটু প্রমিনেন্ট স্পেসে নিয়ে আসবো। এখন আমাদের প্রথম যে কাজটা ছিল আমরা এটাকে একটা প্রপার বক্স হিসেবে কনভার্ট করেছিলাম। দেন এটাকে আরেকটু হাইলাইট করলাম যে কি অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে আমাদের হাতের শেপটা যাবে। দেন আস্তে আস্তে করে আমরা এটাকে সরাসরি একটা প্রপার কি বলুন তো শেপে আনার জন্য ডিটেলস ধরার আগে আমাদের ফাইনাল পজিশনটা আমরা ফিক্স করে নিলাম। এবার খেয়াল করেন এটা হচ্ছে আমাদের কনুইয়ের পার্ট। ঠিক আছে, দেন এই অংশটা এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। দেন আমরা এখান থেকে এইভাবে একটা লাইন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এটা আমরা বাড়তি আমাদের হয়ে গেছে, এটা বাড়তি আঁকা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এভাবে অমিট করে দিতে পারি, অথবা এভাবে আমরা অমিট করে দিতে পারি, অথবা হচ্ছে সরাসরি আমরা এটাকে মুছে দিতে পারি। আমি যেহেতু পেন্সিলে একবারে কাজ করতে চাই, এই জন্য আমি হালকা করে ওটা অমিট করে দিলাম। এখন অতটা বোঝা যাচ্ছে না আগের মতো। ওকে, তো এবার আমরা যে অংশটা এখানে পেলাম এই অংশটাকে সরাসরি কি করবো বলুন তো, এই পাশটাকে আমরা এই সরাসরি এই পাশটার সাথে কানেক্ট করব। দেখেন কিভাবে।
এই হয়ে গেল আমাদের একটা শেপ। এখন দেখেন তো, এখন হাতের একটা অংশ পাওয়া যাচ্ছে কিন্তু। হাতের এই যে পার্টটা আছে। ওকে। এবার আমাদের এখানে এক্সট্রা যে মাসেলস আছে, এই মাসেলস এর মতো একটু হালকা লাইন দিয়ে দিলাম। দেন আমরা সরাসরি এবার এই অংশে কাজ করব। দেখেন, নিশ্চিন্তে মাথায় রাখবেন যখন আপনি আঁকতেছেন তখন যেন এই যে পার্টটা আপনি আঁকছেন, খেয়াল করেন এই যে পার্টটা যখন আপনি এঁকেছেন, এই পার্টের সাথে যেন এই পার্টের একটা হুবহু মিল বা কাছাকাছি জায়গা থাকে। ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? আমাদের এই যে অংশটা আমরা আঁকলাম, এটা আরেকটু উপরে উঠবে। এর মানে এটা আমরা হালকা সামান্য এরকম উপরে এরকম উঠাই দিব। দেন আমাদের এই যে হাতের অংশটা আছে, এই রিস্টের এই পার্টটা, এটা কিন্তু আরেকটু স্পষ্ট হবে, ফিক্সড হবে। ঠিক আছে? অলরাইট। তো আমরা ওই অংশে আরেকটু উপরে উঠাই দিলাম। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা জিওমেট্রিক যে শেপ গুলোকে ধরেছি সেটাকে একটু প্রমিনেন্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। দেখেন, এখান থেকে আগে আমরা বেসিক বক্সের শেপটা ধরে ফেলি। আপনি যদি এইভাবে উপস্থাপন করতে চান, করতে পারেন, দেন আপনার আঁকাটা সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে? এইভাবে। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ফাইনাল উপস্থাপনা, বক্সের শেপ। দেন আমরা এরপর যখন কিছু স্পেসিফিক লাইন ইউজ করে দিব, দেন আমাদের আঁকাটা কিন্তু একটা ফুলফিল অবস্থায় চলে আসবে। ঠিক আছে? তো আপনি চাইলে এটা একবারও দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনি আরো ধাপে ধাপে কিছু কৌশলে কিছু পেশির ফরম্যাট ধরতে চান, দেন আপনি ঠিক আছে, ইটস ওকে। আপনি ওটাকে ওইভাবে কানেক্ট করে উপস্থাপন করতে পারেন। এই হচ্ছে অংশটা। ঠিক আছে? তো আমরা এটার জন্য যে কাজটা করতে পারি, যদি আমাদের এরকম ফিল হয় যে হ্যাঁ আমাদের আঁকাটা এখন অনেক লেন্দি হয়ে গেছে, তো এখন কি করা যায়, এখন সরাসরি আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে আপনার ছবিটা সরাসরি আর একটু ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে আঁকবেন। ঠিক আছে? সো ডার্ক ডার্ক গ্রেডের পেন্সিল নিয়ে যে কথাবার্তা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের, আপনি যেটাকে 4B হিসেবে বেশি প্রেসার দিয়ে ইউজ করতে পারেন। দেখেন কি করবেন এখানে। সবার আগে আমাদের যে কাজটা করতে হবে হাতের শেপটাকে একবারে ধরার জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে লাইনটা আছে, ব্যাকগ্রাউন্ডের লাইনটাকে একটু হালকা করে হাইলাইট করে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? এভাবে। দেখেন আমি যেভাবে উপস্থাপন করলাম, এভাবে হালকা করে করে ব্যাকগ্রাউন্ডে কিছু লাইন ধরে ফেলবেন। দেন এভাবে কিছু স্পেসিফিক অংশ দিয়ে সরাসরি হচ্ছে কি করবেন বলুন তো? এই যে দেখছেন, এখন কিন্তু শেপ অনুযায়ী আমাদের অংশগুলো আলাদা আলাদা বের হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু ডাইমেনশন টাইপের বিষয়টাকে অ্যাড করার চেষ্টা করবো এর ভেতরে। যদি অলরেডি হয়ে আসছে, বাট আমরা একটু অ্যাডজাস্ট করবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, যে স্পেসিফিক আমরা যে কিছু লাইন অ্যাড করলাম, বা আমরা যে এখানে পার্টিকুলার এরিয়া দিলাম, এটাকে জাস্ট আমরা একটু ট্রাই করবো যে কিছু ইন্ডিভিজুয়াল লাইনে ইনভলভ রাখা না। যেমন এখানে আমাদের একটু হার টাইপের শেপ আছে, এখানে আমরা একটু হালকা করে ডার্ক করে দিলাম। ঠিক আছে? এই নিচের পার্টটাকে হালকা করে ডার্ক করে দিলাম, বাকি অংশ ইয়ে থাকলো। এবার দেখেন, এই হচ্ছে হাতের অংশ। খুব একটু কালচে হয়ে গেছে, বাট ইটস ওকে, কারণ এটা এইভাবে আমরা রাখতে পারি। দেন আমাদের লুঙ্গির যে অংশটা আছে, এই লুঙ্গির পার্টটাকে এখান থেকে আমরা একটু এক্সট্রা লাইন দিয়ে এক্সট্রাক্ট করে দিব।
তাহলে এর ভিতরে যে ডাইমেনশনটা আছে এটা ভালো বোঝা যাবে। ঠিক আছে, এবার দেখেন, এখন মনে হচ্ছে যে ওটা একটা ভেতরের আর এটা বাইরের পার্ট। সেম ওয়ে আমরা এবার আমাদের হাতের এই পাশের অংশ নিয়ে এই অংশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কাজ করবো। দেখেন, এখান থেকে কাজ করার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডের শেপটাকে ধরে ফেলতে হবে। ঠিক আছে, এভাবে আগে ব্যাকগ্রাউন্ডের লাইনটা এই যে এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইন। দেন আমরা সরাসরি হচ্ছে এই যে পায়ের যে শেপটা আছে, এখানে আমরা যে পায়ের শেপটাকে দেখতেছি, মানে উপস্থাপন করতে চাই, এখান থেকে এই অংশটাকে আমরা হালকা করে একটু বের করে নিব, ফাইনাল অংশ। এভাবে যে আমাদের পার্টটা যাচ্ছে, ঠিক আছে। দেন আপনারা যে মিস্টেকটা করেছেন এখানে, পায়ের যে একটা শেপ আছে ওই শেপটাকে ধরায় আপনারা বেশ মিস্টেক করেছেন। এটা কিন্তু আমরা দেখেছি অলরেডি, যারা যারা প্রিভিয়াসলি গেছেন। তো এই যে অংশগুলো আছে এটাকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেন যে কতটুকু অংশ যার আসবে বা কিভাবে হবে। তো এইখানে যে অবস্থাটা আছে সেটা আমরা কিভাবে উপস্থাপন করতে পারি এটাকে একটু খেয়াল করুন সবাই। আমাদের এই হাত থেকে এই পায়ের একটা দূরত্ব আছে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমাদের পাটা শুরু হবে, খেয়াল করেন। সবার আগে আমরা এই যে অংশটা আছে এখান থেকে একটা বেসিক শেপটাকে একটা আলাদা করে নিলাম। দেন এখান থেকে এটা হচ্ছে আমাদের পায়ের একটা গোড়ালির অংশ। দেন এখান থেকে হচ্ছে সরাসরি আমাদের পায়ের যে পার্টটা আছে সেটা তৈরি হচ্ছে। সামান্য পরিমাণ দেখা যাবে, বাট জিনিসটা দেখে যেন মনে হয় যে এটা কি একটা পায়ের শেপ। ঠিক আছে, কিছু অবস্থা। দেন আমরা সরাসরি হচ্ছে এই অংশটাকে এভাবে কানেক্ট করে নিলাম, খেয়াল করেন। এবার দেখেন এটা কিন্তু একটা 2D অংশ থেকে একটা 3D অংশে রূপান্তর হয়ে গেছে, তাই না? এটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার চেঞ্জেস আসছে, আর 2D থেকে একটা 3D সার্ফেসে রূপান্তর কি হয়ে গেল। এখন আমরা সরাসরি যেই পার্টটা আঁকছি এই পার্টটাকে এই যে মানে ভিজিবিলিটি দিব বা একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য, কিছু লাইনকে স্পেসিফিক করার জন্য আমরা কিছু পার্টিকুলার এরিয়াকে একটু বেটার ভাবে ধরার ট্রাই করবো, খেয়াল করেন। সবার আগে আমরা কি দেখতেছি এখানে, আমাদের যে লুঙ্গির যে ভাঁজটা আছে এই লুঙ্গির ভাঁজটা আসলে কেমন। এরকম কিন্তু আমাদের লুঙ্গির ভাঁজটা চলে গেছে। ঠিক আছে, তো আমরা এই শেপটাকে একটু বেটার ভাবে ধরলাম। এটাকে একদম এরকম রাখা যাবে না, এখান থেকে হালকা একটু কমিয়ে আনতে হবে। ঠিক আছে, আর এই অংশটাকে আমরা ডাইরেক্টলি এভাবে দিব। মানে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পার্টটা আছে সেটাকে আমরা এঁকে ফেলবো। হ্যাঁ, এটার জন্য চাইলে আপনি আরো নর্মাল গ্রেডের পেন্সিল ইউজ করতে পারেন, ডিপেন্ড করে। যদি মনে হয় যে লাইন আমার বেশি হার্ড লাগতেছে দেখে আপনার, বা আপনার কাছে লাইনটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, দেন আপনি আস্তে এরকম হালকা করে মুছে আপনার ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস যে লাইনগুলো ছিল তার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, খেয়াল করেন।
এভাবে এখন দেখেন লাইনটাকে আমি যখন দিলাম, এভাবে যখন আমি লাইনটাকে ছাড়তেছি, তখন কিন্তু এর ভিতরে অলরেডি একটা ভ্যারিয়েশন তৈরি হয়েছে, তাই না? উপর নিচ আপ ডাউন, উপর নিচে যে একটা ভ্যারিয়েশন থাকে, ইভেন লুঙ্গির যে একটা ভাঁজ আছে সেটাও কিন্তু তৈরি হচ্ছে। আপনি যদি চাইলে এরকম ভাবে অনেকে হাইলাইট করে, বাট এটা দেওয়া ঠিক না আসলে, সো আমরা ওটা দিলাম না। দেন আমাদের লুঙ্গির এই যে পার্টটা আছে, এই পার্টটাকে সরাসরি হচ্ছে আমরা বেশি ভারী করা যাবে না, হালকা করবেন। এই অংশের সাথে কানেক্ট করে এইভাবে নিয়ে গেলাম নিচের দিয়ে। এটা কি আগাচ্ছি? এই বস্তার একটা শেপ আছে, ওইটাকে আমরা জাস্ট ধরতেছি, কিছু এক্সট্রা লাইন দিয়ে ছেড়ে দিছি। দেখেন এটা কেমন ভাবে কানেক্ট হচ্ছে, টোটাল পার্টটা খেয়াল করেন, বুঝতে পারবেন। ঠিক আছে? এটা কেন জরুরি দেওয়া? এটা জরুরি এই জন্য দেওয়া কারণ আমাদের যে পায়ের যে শেপটা আছে, এই পায়ের শেপটাকে হচ্ছে আমাদের টোটাল অংশের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? যার কারণে অন্তত এটাকে একটু হাইলাইট করতে হবে ভিন্নভাবে। যদিও হয়তো কমপ্লিকেটেড থাকবে না পরীক্ষার হলে, বাট দেখে যাওয়া ভালো, কারণ পরীক্ষার হলে আঁকতে অনেক সুবিধা হয়। আমরা এখান থেকে বেশ কিছু লাইনকে দিয়ে দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এইভাবে যেন একটা বস্তার উপর অংশ যে বসে আছে বা টোটাল অংশটা দেখা যাচ্ছে সেটা যেন থাকে। দেন আমরা এখান থেকে সূচের পার্টটাকে একটু হাইলাইট করলাম। বস্তার ভেতর যখন টুকটাক ফোর দেওয়া হয় তখন জিনিসটা আসলে কেমন দেখা যায়। দেন আমরা এখান থেকেও বেশ কিছু লাইন দিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? বস্তা যে আমাদের একবারে মিলিয়ে দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, জাস্ট আপনি আপনার মতো করে কিছু এক্সট্রা স্পেস তৈরি করে ফেলবেন। সেম ওয়ে আমাদের এখান থেকে কিছু এক্সট্রা লাইন যাবে এরকম। এখন দেখেন আমাদের পুরোটা যে ড্রয়িং এর একটা পার্ট ছিল সেটা কিন্তু অলমোস্ট একটা হাইলাইটেড অবস্থায় চলে আসছে, তাই না? এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে পায়ের যে অংশটা আছে, এই পায়ের অংশটাকে আমাদের একটু ডিটেলসে ধরতে হবে। দেন আমাদের কিন্তু আঁকাটা একটা কভার আপ অংশ চলে আসবে। ওকে, খেয়াল করুন সবাই। তো সবার আগে আমরা এই পেন্সিল দিয়েই হচ্ছে টোটাল ড্রয়িংটাকে অ্যাডজাস্ট করব। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে অন্য অংশে কাজ করব। এই যে দেখেন আমি কিন্তু একবারে আস্তে করে ডার্ক করে হাইলাইট করে নিলাম। সবাই খেয়াল করেন লাইনগুলো কিভাবে যাচ্ছে, ওভারঅল শেপ বা গঠনটা আসলে কেমন হচ্ছে। হ্যাঁ, দেন এই পাশ থেকে আমাদের অংশটা চলে আসবে পায়ে। এবার খেয়াল করেন দেখেন পার্টিকুলার যে এরিয়া গুলো আছে সেটা কিন্তু অলমোস্ট হাইলাইটেড, আর আমাদের পায়ের শেপটাও আমরা খুব ক্ল্যারিটি পেয়ে যাচ্ছি। খুব ছোটও মনে হচ্ছে না, খুব বড়ও মনে হচ্ছে না, বাট একটা প্রপার যে পায়ের শেপটা থাকে ওই অবস্থায় আঁকলে বা রাখলে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। পাটা ইভেন আমরা যে বস্তার যে শেপটা আঁকতেছি সেটার সাথে ভেতর লুকিয়ে আছে। ঠিক আছে? আর ওভারঅল আমাদের ড্রয়িংটা দেখেন, অনেকের মনে হতে পারে যে ভাই অনেক মোটা মোটা বা বড় বড় লাইন লাগতেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে খুব ক্লোজলি দেখেন এর ভিতরে প্রচুর লাইন আমি ইউজ করেছি যেগুলো এক্সট্রা আপনার ড্রয়িং এর কি বলতে বলেন তো, ড্রয়িং এর অবস্থাকে দিক তৈরি করতেছে। যখন আপনার এক্সামিনার ক্লোজলি দেখবে আপনার ড্রয়িংটা, তারা আপনাকে বেশি স্কোর দিবে। আর যখন আপনি হচ্ছে এইভাবে লাইনগুলোকে ক্রিয়েট করতে পারবেন, দেন আপনার আঁকাটা আরো কোয়ালিটি অ্যাড হবে। দেখেন এখন টোটাল শেপ গঠনটা সব মিলাই জুলাই দেখেন, বুঝতে পারবেন। ওকে,
সো আমাদের কিছু বৈশিষ্ট্য আছে এই ড্রয়িং এ, আমরা যদি নোটিস করি আমাদের পার্টিকুলার জায়গা আছে, যেমন এই ডান হাত, তারপর এই ফেসের পার্ট, এগুলোকে আমরা বেশি লাইন দিয়ে অ্যাডজাস্ট করেছি। তারপর এই অংশগুলা, এটা কিন্তু আমাদের অন্যান্য যে বডির পার্ট গুলো আছে সেখান থেকে কিন্তু অনেক আলাদা মনে হচ্ছে, তাই না? ইভেন এটা লাইন গুলো অনেক ডার্ক হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে বেশি চোখ যাচ্ছে। তো এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। যখন আপনি কোনো ড্রয়িংটাকে আঁকাবেন তখন আপনি অবশ্যই ট্রাই করবেন যে আপনার আঁকানোর ভেতরে এরকম হাইলাইটেড পয়েন্ট থাকে, ঠিক আছে? ইভেন আপনার এই হাতের শেপটাকে যেন একই রকম দেখা যায় পার্সপেক্টিভ চেঞ্জ হওয়ার পরেও। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন আঁকাচ্ছেন তখন ট্রাই করতে হবে যে টোটাল হাতের শেপ দুইটা, পায়ের শেপ দুইটা, এটা যেন একটা অ্যাডজাস্টমেন্ট অবস্থায় যায়। যেমন এই হাতে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট অবস্থায় আছে। ইভেন আমরা যদি এই শেপটা দিয়ে খেয়াল করি, এই যে অংশগুলা, এটাও কিন্তু একই রকম লাগতেছে, খুব একটা বেশি চেঞ্জেস নাই, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি মেনটেন করা। তারপর আপনার টোটাল কম্পোজিশন পার্সপেক্টিভে যে ব্যাপারটা আছে সেটাও আপনাকে বুঝিয়ে উপস্থাপন করতে হবে, ঠিক আছে?